আপনারা কি ভাবছেন কেন আজ পুরো সোশ্যাল মিডিয়া মিউজিক ওয়ার্ল্ড শুধু একটা নামেই কাঁপছে? বিটিএস এর গোল্ডেন মার্কনে জাংকুক, সে কি শুধুই গায়ক, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? চোখ রাখুন, কারণ আজকের এই ভিডিও আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে। আপনারা সবাই জানেন, রোলিং স্টোন মানে মিউজিক আর কালচারের বাইবেল। এর কভারে আসা মানে ইতিহাস তৈরি করা। কিন্তু এবার যা ঘটল তা শুধু ইতিহাস নয়, গোটা আন্তর্জাতিক মিডিয়ার গায়ে কাঁটা ধরিয়ে দিয়েছে। কি হয়েছে? জংকুক একই সঙ্গে কোরিয়া, ব্রিটেন এবং জাপান, এই তিন দেশের রোলিং স্টোন ম্যাগাজিনের প্রিন্ট সংস্করণের কভার স্টার হয়েছেন। ভেতরের খবর কি? এটা শুধুমাত্র একটা ফটোশ্যুট নয় বন্ধু। বিগ হিট মিউজিক নিশ্চিত করেছে যে এটা রোলিং স্টোন এর ইতিহাসে প্রথম কোনো যৌথ কভার প্রকল্প। ভাবুন তো, কেন এই তিনটি মহাশক্তিধর দেশ একই সঙ্গে এমন অভাবনীয় সিদ্ধান্ত নিল? গুঞ্জন আছে এই তিনটি সংস্করণের ছবি এবং ইন্টারভিউ নাকি একে অপরের সঙ্গে গোপন সুতোয় বাঁধা। কোনো এক জায়গায় নাকি একটা কোড বা হিডেন মেসেজ লুকিয়ে আছে, যা জংকুক এর পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। কেউ বলছে এটা তার নতুন অ্যালবাম ট্রিলজি এর প্রথম অংশ, আবার কেউ ফিস করছে এর মধ্যে নাকি বিটিএস এর সম্পূর্ণ নতুন কোনো পরিকল্পনার বীজ লুকিয়ে আছে। ব্রিটিশ সংস্করণের কভার এই তিনি প্রথম কোরিয়ান একক শিল্পী। এটা কি শুধুই রেকর্ড, নাকি আন্তর্জাতিক মিউজিক ম্যাপে তার একক সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম ঘোষণা? শুধু প্রিন্টে শেষ নয়, এই কভারগুলো আবার ডিজিটাল কভার হিসেবে মুক্তি পেয়েছে আমেরিকা, ফ্রান্স, ভারত, ফিলিপাইন সহ আর চায়নাতে, মোট 8টি দেশ। এটা কি শুধুই ফ্যান বেসের শক্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাইব এর কোনো গ্লোবাল পাওয়ার প্লে স্ট্র্যাটেজি? সবচেয়ে বড় বোমাটি ফেটেছে ইন্টারভিউতে। জংকুক তার সঙ্গীত জীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যা বলেছেন তা শুনে মনে হচ্ছে তিনি যেন এক নতুন বিপ্লবের সূচনা করতে চলেছেন। তিনি বলেছেন, এখন আমার ক্যারিয়ারে একটা নতুন লাফ দেওয়ার সময়। আমি সেই শিল্পী হতে চাই না যে স্রোতে ভেসে যায়, বরং যে শিল্পী স্রোত তৈরি করে। শুনলেন তো, স্রোত তৈরি করে। এটা কি শুধুই কথার কথা, নাকি এর ভেতরে তীব্র উচ্চাকাঙ্ক্ষা? স্রোত এর আসল মানে কি? মিউজিক ইন্ডাস্ট্রিতে এখন একটা গুজব খুব জোরালো। জংকুক নাকি এমন কিছু আন্তর্জাতিক শিল্পীর সাথে কাজ করতে চলেছেন যারা এখন পর্যন্ত কোনো ক্যাপপ শিল্পীর সাথে কোলাপ করেননি। তিনি কি পপ মিউজিকের প্রচলিত স্রোত ভেঙে সম্পূর্ণ নতুন কোনো ফিউশন জেনারেশন এর জন্ম দিতে চাইছেন? রোলিং স্টোন ম্যাগাজিনের ভেতরে একটি সূত্র নাকি ইঙ্গিত দিয়েছে যে জংকুক নাকি তার নতুন মিউজিকের জন্য কিছু নিষিদ্ধ সাউন্ড ব্যবহার করছেন, যা কে-পপ এর ইতিহাসে আগে কখনো শোনা যায়নি। তিনি কি নিজের সবথেকে প্রিয় মেটাল বা রক জনরাকে তার একক পপ মিউজিকে এনে পুরো বিশ্বকে চমকে দেবেন? সীমা নেই নাকি সীমানা ভাঙা? তিনি আরও বলেছেন, আমি চাই না কোনো সীমার মধ্যে আটকে থাকতে। আমি হতে চাই সীমা ছাড়া এক শিল্পী। মনে হচ্ছে তিনি শুধু কোরিয়া বা এশিয়া নয়, বরং পুরো বিশ্ব সঙ্গীতের সিংহাসন দখল করতে চান। এই সীমা ছাড়া কথার আড়ালে কি তার সোলো অ্যাক্টিভিটির এমন কোনো টাইমলাইন লুকিয়ে আছে, যা বিটিএস এর ভবিষ্যৎ পরিকল্পনাকেও প্রভাবিত করতে পারে? এই কথাগুলো শুনে মনে হচ্ছে না যে তিনি শুধু একজন গায়ক নন, বরং আন্তর্জাতিক পপ ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার হতে চলেছেন। জংকুক শুধু কভারে নয়, রেকর্ডেও আগুন ধরিয়েছেন। স্পটিফাইয়ে তার একক গানের স্ট্রিমিং সংখ্যা 10 বিলিয়ন পার হয়ে গেছে। এই রেকর্ডটি গড়ার মাধ্যমে তিনি হলেন প্রথম কোরিয়ান একক শিল্পী যিনি এই মাইল ফলক ছুঁলেন। 10 বিলিয়ন। কিন্তু কিভাবে এত দ্রুত? ইন্ডাস্ট্রির ভেতরে কানাঘুষা চলছে যে এই বিশাল সংখ্যক স্ট্রিমিংয়ের পেছনে নাকি তার আসন্ন অ্যালবামের প্রচারণার জন্য তৈরি করা বিশেষ মিস্ট্রি প্লে লিস্ট এর একটা বড় ভূমিকা আছে। এই প্লে লিস্ট নাকি শুধুমাত্র কিছু নির্দিষ্ট ফ্যানদের জন্য প্রকাশ করা হয়েছিল, যার ফলে রাতারাতি স্ট্রিমিং সংখ্যায় বিশাল উলম্ফন দেখা দেয়। তার গ্লোবাল হিট 7 গানটির স্ট্রিমিং 2.6 বিলিয়ন ছাড়িয়েছে। প্রশ্ন হলো, এই গানটির সাফল্য কি এমন কোনো সিক্রেট কোলাবোরেশন লুকিয়েছিল যা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি? অনেকেই বলছেন লেতো এর সাথে কোলাব করার সিদ্ধান্ত ছিল বিগ হিট এর এক অন্ধকারে ঘোড়ার মতো চাল। এ সমস্ত রেকর্ড দেখে একটা কথাই মনে হয়, জংকুককে শুধুই মিউজিক করছেন, নাকি আসলে তিনি পাওয়ার গেম খেলছেন? এই 10 বিলিয়ন স্ট্রিমিং এর 3 দেশের কভার সবে কি কোনো বৃহত্তর পরিকল্পনার অংশ? বন্ধুরা, এটা স্পষ্ট যে জংকুক এখন আন্তর্জাতিক মিউজিক জগতের কেন্দ্রে।
তিনি আর বিটিএস এর জংকুক নন, তিনি এখন জংকুক, এক নতুন যুগের স্রষ্টা। এই টানটান উত্তেজনা শেষ কোথায়? আপনারা কি মনে করেন রোলিং স্টোন কভারের পেছনে লুকিয়ে থাকা সেই গোপন কোডটি কি? কমেন্ট বক্সে আপনাদের স্পাইসি থিওরিগুলো জানাতে ভুলবেন না। আর এমন আরো এক্সক্লুসিভ গসিপ জানতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। দেখা হবে পরের ভিডিওতে। স্টার বাংলা গল্প কথা পেজটিকে ফলো করুন।